ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে বেশ কয়েকজন জয়ী বিধায়কের আসন যেমন পরিবর্তন করা হয়েছে, ঠিক তেমনই বেশ কয়েকজন জয়ী বিধায়কের ওপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। আর ইতিমধ্যে আমরা রয়েছি বিধাননগর বিধানসভায়, যেখানে আবারও সুজিত বসুকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি ঠিক কি বলছেন, প্রচার কেমন চলছে? আজ থেকে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, কর্মী সভাগুলো করছি। আর আমাদের ঠিক আছে, সামনে রোববারও একটা বড় মিছিল আছে, চলবে শিডিউল পরপর সব ওয়ার্ডে। এই সপ্তাহটা 10 দিন লাগবে আমাদের, 24টা ওয়ার্ড, 3টে করে মিটিং আমরা করছি পার এক একটা দিনে। 8 দিন তো লেগেই যাবে। তারপর আমাদের সব ক্লাবগুলো আছে, পাড়া আছে, অঞ্চল আছে, করে নেবো, পাড়ায় পাড়ায় যাবো। আবারও আপনাকে এখানে প্রার্থী করা হচ্ছে, দল কিভাবে মনে করেছে, দেখছেন? কীভাবে দেখবার ব্যাপার নেই, দায়িত্ব দিয়েছে দল, সেটা কাজ করব আর মানুষের কাজ করি, এটাই আমার ইচ্ছে। আবার শক্তি মানুষ দিয়েছে, ঈশ্বর শক্তি দিয়েছে আমাকে কাজ করবার। আমি যতক্ষণ সুস্থ থাকবো মানুষের জন্য কাজ করব। এখানে একটি বিজেপি প্রার্থী শারদদাত মুখোপাধ্যায় এবং আরেকজন যে সিপিএমের প্রার্থী, তিনি হচ্ছে সৌম্যজিৎ রাহা। এনাদের দুজনের মধ্যে আপনার কি মনে হচ্ছে যে এইবারের লড়াইটা কতটা কঠিন হতে পারে? তখন আমি আমার প্রতিদ্বন্দ্বীকে কিছু মনে করি না, প্রতিদ্বন্দ্বী যে আছে ওই নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি আমার নিজের কাজ নিয়ে ভাবি, নিজের দল নিয়ে ভাবি, মানুষের জনগণের কথা ভাবি। তা আমি জনগণের কাজ করি, তো জনগণ আবার আশীর্বাদ করে। এর থেকেও অনেক বড় বড় ভারী ভারী ক্যান্ডিডেট আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা সবাই পরাজিতই হয়েছে, মানুষ আশীর্বাদ করেছে আমার। এই যে শারদদাত মুখোপাধ্যায় মাছ নিয়ে বেরিয়েছে, আমার কথা হচ্ছে বিজেপি তারা সবসময় বলে কে কী পোশাক পরবে, কি ভাত দিয়ে মাছ দিয়ে ভাত খাবে না নিরামিষ খাবে, সেটা মানুষের ব্যাপার, বিজেপি ঠিক করে দেওয়ার কি আছে। 6000-এর মতো নাম বিচারাধীন আছে, এখনও লিস্টটা বেরোয়নি। লিস্টটা বেরোলে দেখতে হবে কতজনের নাম আছে, কতজনের নাম নেই। ভোটে কি কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? দেখুন, ভোটে না আমি কষ্ট পাবো, যেটা যারা ভোট দিতে পারবে না তাদের জন্য আমার কষ্ট হবে, এর জন্য প্রভাব কিছু পড়বে না। আমি চাই সব মানুষই ভোট দিক, সব মানুষই ভোটে অংশগ্রহণ করুক, সে আমার পক্ষে হোক বিপক্ষ হোক, কোনো মানুষের নাম বাদ দেবার কে অধিকার দিয়েছে? নির্বাচনের আগে দেখা গিয়েছে যে আপনার বাড়িতে পুরো দুর্নীতি মামলায় ইডি হানা দেয় এবং সব তো আপনি দেখেছেন, তা করেছে, কিন্তু করে কি করতে পেরেছে? চার্জশিট তো হয়ে গেছে, কোথাও নাম এসে সব মিথ্যে জিনিস চাপিয়ে দিয়ে যদি ভাবে সুজিত বোসকে প্রভাবিত করে, পারবেন না। আর সুজিত বোস ভয় পাওয়ার লোক না। মিডিলে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে আপনি বিজেপির সঙ্গে একটা কে গুঞ্জন করছিল? আমার খেদে কাজ নিয়ে আমি বিজেপি করব। এবার এটাই দেখার যে আগামী নির্বাচনে এই বিধানসভা থেকেই কে জয়ী হন। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।